ভিসা জটিলতায় আটকে যেতে পারে বরবাদ। ভিসা জটিলতায় আটকে যেতে পারে বরবাদ। এরকম একটা শিরোনাম ঘুরছে বাজারে যে বরবাদ সিনেমা তবে হচ্ছে না, হবে না। কি মানে নানা রকম নাটক চলছে, নানা রকম হচ্ছে টানা ঘষাঘষি চলছে। নিশ্চয়ই আপনারা আমার থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি বলতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পেজটাকে ফলো দেন। শাকিব খানের আপডেট পেতে আমার সঙ্গে থাকেন। বরবাদ, আপনারা জানেন যে এই সিনেমাটি একটা লার্জ স্কেলের সিনেমা হতে যাচ্ছে, একটা বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার ইতিহাসে এর আগে পরে এত ব্যয়বহুল এত বড় বাজেটের সিনেমা হয়নি। টু বি অনেস্ট, আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি। বাট বাজারে কিছু রিউমার রটাইতেছে যে কি বলে এটাকে, সিনেমাটি ভিসা চুরি আটকে যেতে পারে, ভিসা না পেতে পারে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না, নানা রকম একটা খোসাখুশি চলছে, কানা খোসাখুশি চলছে। তো ভাই, আমার কথা হচ্ছে যে আমার প্রতিবেশী যদি শক্তিশালী হয়, তার কাছে আমার হইতেই হবে, নত হইতেই হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, আমাদের ম্যান পাওয়ার আছে কিংবা মানুষের প্রতি দেশের প্রতি ভালোবাসা আছে, বাট নলের উপরে কিন্তু কিছু হয় না। হ্যাঁ, আপনারা যারা বলছেন যে ভিসা জটিলতা আটকে যেতে পারে বরবাদ, তাদেরকে বলছি যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে কথাবার্তা বলা বাদ দেন। জাস্ট এতটুকু বলতে পারি যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এসব কথাবার্তা বলা বাদ দেন, কারণ মেয়াদ উত্তীর্ণ গাঁজা কিন্তু বাংলাদেশে চলে না এখন। মানে একদম চেক করে এক্সপায়ার আসে কিনা, এক্সপায়ারি আসে কিনা, সেই গাঁজাটা যে সেবন করবে মানুষ, থেকে ওষুধ, সেই ওষুধটাকে সেবন করবো, সেই ওষুধটা আসলে কি মানুষ করতে পারে, এটা কি এক্সপায়ারি আছে কিনা। সো যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা টাজা খেয়ে কথা বলছেন যে ভিসা জটিলতা আটকে যেতে পারে বরবাদ, তাদেরকে বলছি যে প্লিজ একটু হুশে আসেন, তালে আসেন, মাতাল হয়ে থাকেন না। কারণ বরবাদের প্রসেসিং কিংবা প্রি প্রোডাকশন যেভাবে চলছে, ভিসা জটিলতা তো দূরে থাক, বরবাদকে কোনো শক্তি আটকাতে পারবে না। বরবাদ হচ্ছে, বরবাদ হবে, বরবাদ শুধু হবেই না, বরবাদ তুফানের রেকর্ডটাকে ভেঙে দিবে। আমি আবারও বলছি, যদি তুফান 2 হয় তাহলে তুফান 2 বরবাদের রেকর্ড ভেঙে দিবে। এতটুকু বলতে পারি যে বরবাদ হচ্ছে, বরবাদ হবে, বরবাদকে কেউ আটকাতে পারবে না। আর এই সিনেমাটার নামটা চেঞ্জ হতে পারে, গরবাদ না বরবাদ না অন্য নামে আসবে, কি আসবে সেটা পরবর্তী, বাট এই সিনেমাটা হচ্ছে। এটা ভিসা জটিলতা আটকাচ্ছে না। কারণ এই বরবাদ কিংবা বরবাদ সিনেমার ম্যাক্সিমাম আর্টিস্ট ইন্ডিয়া থেকে, ডেফিনেটলি বাংলাদেশ থেকেও বিগেস্ট বাঘা আর্টিস্ট থাকতেছে। তো সেখান থেকে যারা বলছেন যে বরবাদ সিনেমা এই না সেই না বংচং নানা রকম কাহিনী করছেন যে আটকে যেতে পারে, আটকালে সমস্যা কোথায়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না। শোনেন, ব্যবসায়িক কিছু সম্পর্ক থাকে, কিন্তু ব্যবসায়িক কিছু সম্পর্ক থাকে। আমি আবারও বলছি, ব্যবসায়িক কিছু সম্পর্ক থাকে। কারণ আমি ফর এক্সাম্পল শাকিব খান এবং কি প্রডিউসার মোহাম্মদ ইকবাল ভাই, শাকিব ভাই এবং ইকবাল ভাই, তাদের সাথে কিন্তু ব্যবসায়িক একটা সম্পর্ক এখনো রয়ে গেছে। আপনারা মনে হয় হয়তো অনেকে জানেন না, এসকে বিগ স্ক্রিন নামে শাকিব খানের একটা প্রজেক্টর কোম্পানি আছে, নিশ্চয়ই জানেন। যারা সিনেমা হলের অপারেটর আছেন কিংবা যারা সিনেমা হল মালিক আছেন, তারা খুব ভালো করে জানবেন, তারা জানেন যে বাংলাদেশে 4টায় মনে আছে, জিএক্স, জাজ মাল্টিমিডিয়া, এসকে বিগ স্ক্রিন, অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট, 4টা প্রজেক্টর কোম্পানি আছে, সার্ভার 4টা সার্ভার, 4টা কোম্পানি সার্ভার। সো এসকে বিগ স্ক্রিন হচ্ছে শাকিব খান এবং ইকবালের, তাদের এই ব্যবসায়িক পার্টনারটা কিন্তু এখনো চলছে। শাকিব খান কথা বলে না ইকবাল ভাইয়ের সাথে, বাট শাকিব খানের যে ম্যানেজার আছে আমাদের মনির ভাই, তাদের সাথে কিন্তু ঠিকই কন্ট্যাক্ট হচ্ছে, লিয়াজু হচ্ছে, কোন ফলে কতগুলো সার্ভার চলছে, সকল কিছু কিন্তু হিসাব এ টু জেড আছে। সো সেখান থেকে ব্যবসায়িক ব্যাপারটা ব্যবসায়িক জায়গায়, কূটনীতিক ব্যাপারটা কূটনীতিক জায়গায়। যেহেতু ভারতের সাথে বাংলাদেশের একটা ব্যবসায়িক সম্পর্ক আছে, কূটনীতিক ভাবেও সম্পর্ক ভালো ভারতের সাথে বাংলাদেশের। কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, কূটনীতিকের একটু ব্যাঘাত ঘটতেই পারে, বাট ব্যবসায়িক কিন্তু কখনো ঘটবে না। কারণ এখানে দুই দেশেরই স্বার্থ লুকিয়ে আছে। কথাগুলো আগে বুঝবেন, তারপরে আমাকে গালি দিবেন, ঠিক আছে? তো যারা বলছেন যে বরবাদ আটকে যাবে, বরবাদ হচ্ছে না, বরবাদ শুটিং বন্ধ হয়ে যাবে, কারণ আপাতত হচ্ছে না, যেহেতু বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাদেরকে বলছি এগুলা কথাবার্তা কাউকে বললেন না, বললে কিন্তু আপনাকে শিওর আপনাদেরকে মেয়াদ উত্তীর্ণ গাঁজা করে বলবে। কারণ এগুলো বলার চেয়ে আগে ধৈর্য ধরেন, দেখেন এই মাসের লাস্টে কি হয়। সকল কিছু সবাইকে বলবো যে ধৈর্য ধরেন, বরবাদ হচ্ছে, বরবাদ হবে, বরবাদ শুধু হবে না, তুফানের রেকর্ড ভেঙে দিয়ে চুরমার করে নতুন একটা রেকর্ড করবে। সেই রেকর্ডটা ভাঙতে আবার তুফান 2 আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ভিসা জটিলতায় আটকে যেতে পারে বরবাদ। ভিসা জটিলতায় আটকে যেতে পারে বরবাদ। এরকম একটা শিরোনাম ঘুরছে বাজারে যে বরবাদ সিনেমা তবে হচ্ছে না, হবে না। কি মানে নানা রকম নাটক চলছে, নানা রকম হচ্ছে
কানা ঘষাঘষি চলছে। নিশ্চয়ই আপনারা আমার থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি বলতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পেজটাকে ফলো দেন, শাকিব খানের আপডেট পেতে আমার সঙ্গে থাকেন। বরবাদ, আপনারা জানেন যে এই সিনেমাটি একটা লার্জ স্কেলের সিনেমা হতে যাচ্ছে, একটা বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার ইতিহাসে এর আগে পরে এত ব্যয়বহুল এত বড় বাজেটের সিনেমা হয়নি। টু বি অনেস্ট, আমি আমার এর আগের ভিডিওতে বলে দিয়েছি। বাট বাজারে কিছু রিউমার রটাইতেছে যে কি বলে এটাকে, সিনেমাটি ভিসা চুরি আটকে যেতে পারে, ভিসা না পেতে পারে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না, নানা রকম একটা কোষাকুষি চলছে, কানা কোষাকুষি চলছে। তো ভাই, আমার কথা হচ্ছে যে আমার প্রতিবেশী যদি শক্তিশালী হয়, তার কাছে আমার নত হইতেই হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, আমাদের ম্যান পাওয়ার আছে কিংবা মানুষের প্রতি দেশের প্রতি ভালোবাসা আছে, বাট নলের উপরে কিন্তু কিছু হয় না। হ্যাঁ, আপনারা যারা বলছেন যে ভিসা জটিলতা আটকে যেতে পারে বরবাদ, তাদেরকে বলছি যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে কথাবার্তা বলা বাদ দেন। জাস্ট এতটুকু বলতে পারি যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এসব কথাবার্তা বলা বাদ দেন, কারণ মেয়াদ উত্তীর্ণ গাঁজা কিন্তু বাংলাদেশে চলে না এখন। মানে একদম চেক করে এক্সপায়ারি আসে কিনা, সেই গাঁজাটা যে সেবন করবে মানুষ, থেকে ওষুধ, সেই ওষুধটাকে সেবন করবো, সেই ওষুধটা আসলে কি মানুষ করতে পারে, এটা এক্সপায়ারি আছে কিনা। সো যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে কথা বলছেন যে ভিসা জটিলতা আটকে যেতে পারে বরবাদ, তাদেরকে বলছি যে প্লিজ একটু হুশে আসেন, তালে আসেন, মাতাল হয়ে থাকেন না। কারণ বরবাদের প্রসেসিং কিংবা প্রি প্রোডাকশন যেভাবে চলছে, ভিসা জটিলতা তো দূরে থাক, বরবাদকে কোনো শক্তি আটকাতে পারবে না। বরবাদ হচ্ছে, বরবাদ হবে, বরবাদ শুধু হবেই না, বরবাদ তুফানের রেকর্ডটাকে ভেঙে দিবে। আমি আবারও বলছি, যদি তুফান 2 হয় তাহলে তুফান 2 বরবাদের রেকর্ড ভেঙে দিবে। এতটুকু বলতে পারি যে বরবাদ হচ্ছে, বরবাদ হবে, বরবাদকে কেউ আটকাতে পারবে না। আর এই সিনেমাটার নামটা চেঞ্জ হতে পারে, বরবাদ না অন্য নামে আসবে, কি আসবে সেটা পরবর্তী। বাট এই সিনেমাটা হচ্ছে, এটা ভিসা জটিলতা আটকাচ্ছে না। কারণ এই বরবাদ সিনেমার ম্যাক্সিমাম আর্টিস্ট ইন্ডিয়া থেকে, ডেফিনেটলি বাংলাদেশ থেকেও বিগেস্ট বাগা আর্টিস্ট থাকতেছে। তো সেখান থেকে যারা বলছেন যে বরবাদ সিনেমা এই না সেই না, বংচং নানা রকম কাহিনী করছেন যে আটকে যেতে পারে, আটকালে সমস্যা কোথায়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না। শোনেন, ব্যবসায়িক কিছু সম্পর্ক থাকে, কিন্তু ব্যবসায়িক কিছু সম্পর্ক থাকে। আমি আবারও বলছি, ব্যবসায়িক কিছু সম্পর্ক থাকে। কারণ আমি ফর এক্সাম্পল শাকিব খান এবং কি প্রডিউসার মোহাম্মদ ইকবাল ভাই, শাকিব ভাই এবং ইকবাল ভাই, তাদের সাথে কিন্তু ব্যবসায়িক একটা সম্পর্ক এখনো রয়ে গেছে। আপনারা মনে হয় হয়তো অনেকে জানেন না, এসকে বিগ স্ক্রিন নামে শাকিব খানের একটা প্রজেক্টর কোম্পানি আছে, নিশ্চয়ই জানেন। যারা সিনেমা হলের অপারেটর আছেন কিংবা যারা সিনেমা হল মালিক আছেন, তারা খুব ভালো করে জানবেন, তারা জানেন যে বাংলাদেশে 4টায় মনে আছে, জিএক্স, জাজ মাল্টিমিডিয়া, এসকে বিগ স্ক্রিন, অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট, 4টা প্রজেক্টর কোম্পানি আছে, সার্ভার, 4টা কোম্পানি সার্ভার। সো এসকে বিগ স্ক্রিন হচ্ছে শাকিব খান এবং ইকবালের, তাদের এই ব্যবসায়িক পার্টনারটা কিন্তু এখনো চলছে। শাকিব খান কথা বলেন না ইকবাল ভাইয়ের সাথে, বাট শাকিব খানের যে ম্যানেজার আছে আমাদের মনির ভাই, তাদের সাথে কিন্তু ঠিকই কন্ট্যাক্ট হচ্ছে, লিয়াজু হচ্ছে, কোন ফলে কতগুলো সার্ভার চলছে, সকল কিছু কিন্তু হিসাব A to Z আছে। সো সেখান থেকে ব্যবসায়িক ব্যাপারটা ব্যবসায়িক জায়গায়, কূটনীতিক ব্যাপারটা কূটনীতিক জায়গায়। যেহেতু ভারতের সাথে বাংলাদেশের একটা ব্যবসায়িক সম্পর্ক আছে, কূটনীতিক ভাবে সম্পর্ক ভালো ভারতের সাথে বাংলাদেশের। কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, কূটনীতিকের একটু ব্যাঘাত ঘটতেই পারে, বাট ব্যবসায়িক কিন্তু কখনো ঘটবে না। কারণ এখানে দুই দেশেরই স্বার্থ লুকিয়ে আছে। কথাগুলো আগে বুঝবেন, তারপরে আমাকে গালি দিবেন, ঠিক আছে? তো যারা বলছেন যে বরবাদ আটকে যাবে, বরবাদ হচ্ছে না, বরবাদ শুটিং বন্ধ হয়ে যাবে, কারণ আপাতত হচ্ছে না, যেহেতু বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাদেরকে বলছি, এগুলা কথাবার্তা কাউকে বললেন না, বললে কিন্তু আপনাকে শিওর আপনাদেরকে মেয়াদ উত্তীর্ণ গাঁজা করে বলবে। কারণ এগুলো বলার চেয়ে আগে ধৈর্য ধরেন, দেখেন এই মাসের লাস্টে কি হয়। সকল কিছু সবাইকে বলবো যে ধৈর্য ধরেন, বরবাদ হচ্ছে, বরবাদ হবে, বরবাদ শুধু হবে না, তুফানের রেকর্ড ভেঙে দিয়ে চুরমার করে নতুন একটা রেকর্ড করবে। সেই রেকর্ডটা ভাঙতে আবার তুফান 2 আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।